অধিকাংশ মানুষ রোজার নিয়তটা জানে না, কখন রাখতে হবে। রোজার নিয়তের সিস্টেমও অধিকাংশ মানুষ জানে না। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের এই থাম্বনেল দেখেই তো আপনি ক্লিক করছেন আমার ভিডিওর মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার আলোচনাটা শুনে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের আমলের বদৌলতে হয়তো আমাকে মাফ করে দিতে পারেন। এবার আসেন রোজার মাসআলা অর্থাৎ নিয়তের মাসআলা আমরা জেনে নিই। রোজার নিয়তের মাসআলা, রোজার নিয়ত করা ফরজ। অনেকজনে কয় হুজুর রোজার নিয়ত করা লাগে না। আহলে হাদিস খবিসরা লামাজাবি গয়রি মুকাল্লিদরা বলে কি রোজার নিয়ত করা লাগবে না। নিয়ত অর্থ হলো ইচ্ছা করা। নিয়ত অর্থ হলো কি ইচ্ছা করা। যে মনে করেন আমি সাহারি খেয়েছি আগামী কালকে রোজা রাখার জন্য, মনে মনে বললেও হবে, আবার মুখে বললেও হবে। সহিহুল বুখারীর ১ম নাম্বার খণ্ডের ১ম নাম্বার হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজে নিয়তের উপর নির্ভর করে। বাদায়ু সানাই ২ নাম্বার খণ্ডের ২২৬। মাসআলা, ফরজ রোজার নিয়ত রাতে করা উত্তম। ফরজ রোজার নিয়ত যেটা আছে না, এটা রাতে করা উত্তম। সুনানে আবু দাউদ ১ম নাম্বার খণ্ডের ৩৩৩। বাদায়ু সানাই ২ নাম্বার খণ্ডের ২২৯। মাসআলা, রাতের নিয়ত করতে না পারলে দিনে সূর্য ডোলার প্রায় ১ ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সহিহুল বুখারীর ২০৭। বাদায়ু সানাই ২ নাম্বার খণ্ডের ২২৯। মাসআলা, পুরো রমজানের জন্য একাত্রে নিয়ত করা যথেষ্ট নয়। অনেকজনে বলে কি কয় হুজুর পুরা রমজানুল মুবারক মাসের ৩০টা অথবা ২৯টা যখন রোজা ফরজ হয় তো আমরা একদিনে নিয়ত করে ফেলি। না, প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা করে আমাকে আপনাদের প্রত্যেককে রোজার নিয়ত করতে হবে, অর্থাৎ পৃথক পৃথকভাবে। প্রতিটি রোজার ভিন্ন ভিন্ন আমল ইবাদত, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। সহিহুল বুখারী ১ম নাম্বার হাদিসের মধ্যে এসেছে। এবার আসেন মাসআলা, রাতে রোজার নিয়ত করলেও শবে সাদেক পর্যন্ত ফানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। সূরাতুল বাকারার ১৮৭ নং আয়াত। মাসআলা, নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তরের পর থেকে। যেমন মঙ্গলবারে রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তরের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তরের পূর্বে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিস শরীফে রাতে নিয়তের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।